হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করছি ক্লাস 12-এর ইউনিট 1 ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। এর সেকেন্ড ইউনিট কারেন্ট ইলেকট্রিসিটি, ওটা আমরা পরে পড়ব। তো আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স শুরু করছি। তো এই ইলেকট্রোস্ট্যাটিক্স শুরু করার আগে আমাদের জানতে হবে ইলেকট্রোস্ট্যাটিক জিনিসটার মানে কী। ঠিক আছে, তো আমি এখানে কিছু জিনিস লিখে রেখেছি, তোমরা একটু দেখো। আমরা এই ওয়ার্ডটাকে দুভাগে ভাঙতে পারি, তাই না? ইলেকট্রো আর স্ট্যাটিক্স, এই যে ভেঙে দিলাম আমরা। তো এখানে ইলেকট্রো মানে বোঝায় চার্জেস, আর স্ট্যাটিক্স মানে বোঝায় স্টাডি অ্যাট রেস্ট। ঠিক আছে, স্ট্যাটিক মানে তোমরা জানো, এটা ছোটোবেলায় পড়ে এসছো। তাহলে এই দুটোর কম্বিনেশান আমরা এরকম বলতে পারি না, দি স্টাডি অফ ইলেকট্রিক চার্জেস অ্যাট রেস্ট, মানে চার্জগুলো যখন থেমে আছে তখন যেটা স্টাডি করবো ওটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স বলছি। আচ্ছা, তো এবার অনেকজনের মাথায় আসতে পারে, তার মানে কি একটা চার্জ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে ওটাকে নিয়ে স্টাডি করা? দেখো, ঠিক এমনটা নয়। এটাকে এরমভাবে তুমি এক্সপ্লেন করতে পারো। ভাবো, এরকম একটা ওয়্যার আছে, ঠিক আছে, আর এখানে একটা চার্জ আছে, ঠিক আছে। চার্জটা ওপরে যাচ্ছে আর তুমি একটা লিফটে আছো, লিফটটাও ওপরে যাচ্ছে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে তুমিও ওপরে যাচ্ছ, চার্জটা ওপরে যাচ্ছে। তুমি যদি এখান থেকে এই চার্জটাকে দেখো, তোমার মনে হবে না তোমরা দাঁড়িয়ে আছো, একই জায়গায় আছো, স্ট্যাটিক পজিশনে আছো। অনেক সময় হয়ে থাকে তুমি একটা গাড়িতে ট্রাভেল করছো, তোমার পাশেও একটা গাড়ি আছে, সেম স্পিডে তোমরা দুজনে ট্রাভেল করছো। তো এই জানলা থেকে তুমি যদি ওই গাড়িটাকে দেখো, তোমার মনে হবে না দুজনে আমরা দাঁড়িয়ে আছি? ট্রেনেও যদি বসে থেকে থাকো কখনো, ওরকম দেখে নিশ্চয়ই থাকবে যে দুটো ট্রেন যদি সেম স্পিডে যায় তখন দুটোকে দেখে মনে হয়, মানে একে অপরের দিকে তাকালে মনে হবে যে ওটা স্ট্যাটিক, দাঁড়িয়ে আছে ওরা দুজনে। ঠিক এমনটাই এখানে। ঠিক আছে, তো এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে স্টাডি করছি, মানে এই ব্রাঞ্চটা যেখানে আমরা চার্জটাকে রেস্টে ধরে পড়ছি, এটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, বাট এরকম যদি চার্জটা ওপরে যায় আর পাশে এই পয়েন্ট অফ ভিউ থেকে কেউ দেখে, তাহলে কিন্তু সে দেখবে না ইলেকট্রিক চার্জটা যে তোমার স্ট্যাটিক আছে, সে দেখবে এটা মুভ করছে। এটা আমরা ইউনিট 2-তে পড়বো। ঠিক আছে, তো বুঝতে পেরেছি ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা বেসিক কনসেপ্ট। আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম, তোমরা যেই বই ফলো করো ওখানে আরও ভালোভাবে বলা আছে কীভাবে এটা হচ্ছে। ঠিক আছে, একটু পড়ে নেবে তাহলেই বুঝবে। আচ্ছা, তো চ্যাপ্টারটা মেইন শুরু করছি, যেখানে ইলেকট্রিক চার্জ দিয়ে শুরু করা হয়েছে। প্রথম, দি প্রপার্টি অফ এ মেটেরিয়াল ডিউ টু হুইচ ইট ক্যান এক্সার্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ ইলেকট্রিক চার্জ। তো এই ডেফিনেশন পরে হয়তো কিছু বুঝলাম না, আমি বলে দিচ্ছি কি বলছে। ইলেকট্রিক চার্জ এটা কি? একটা মেটেরিয়ালের প্রপার্টি যার জন্যে সে কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিচ্ছে কোনো অবজেক্টের ওপর, তাই না? একটা ইলেকট্রিক চার্জ, এর প্রপার্টি যার জন্যে এ অন্য কোনো একটা অবজেক্টের ওপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা দিচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। ঠিক আছে, এটা আরও ভালোভাবে আমরা বলতে পারি। আচ্ছা, তো আমি এখানে লিখে দিলাম, প্রপার্টি অফ অ্যান এলিমেন্টারি পার্টিকেল অফ ম্যাটার উইচ গিভস রাইজ টু ইলেকট্রিক ফোর্স বিটুইন ভেরিয়াস অবজেক্টস। কোনো এলিমেন্টারি পার্টিকেলের একটা প্রপার্টি, ঠিক আছে, যার জন্যে ও ইলেকট্রিক ফোর্স, মানে ওর জন্যে রাইজ হচ্ছে ভেরিয়াস অবজেক্টসের মাঝখানে। ঠিক আছে, মানে এটা একটা অবজেক্ট, ঠিক আছে, আর এটাও একটা অবজেক্ট। এর এমন একটা প্রপার্টি যার জন্য এই দুটো এলিমেন্টারি পার্টিকেলের মধ্যে ইলেকট্রিক ফোর্স বেরোচ্ছে, ইলেকট্রিক ফোর্সের মানে কী বলবো, ইলেকট্রিক ফোর্স তৈরি হচ্ছে। এরকমভাবে তুমি বুঝতে পারো জিনিসটা। ঠিক আছে, তো এবার এটা না একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি তোমরা নিশ্চয়ই জানো। স্কেলার মানে যার ম্যাগনিটিউড আছে, ডিরেকশন নেই। ভেক্টর মানে যার ডিরেকশন ম্যাগনিটিউড দুটোই আছে। ঠিক আছে, তো এটা একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, এটা তোমরা নোট করে নিও, স্কেলার, ঠিক আছে, কোয়ান্টিটি। আর এর এসআই ইউনিট কি? এর এসআই ইউনিট হলো কুলম্ব। এটা না তোমরা ছোটোবেলা থেকেই পড়ে এসছো, এই যে সি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি এটাকে, কুলম্ব। এবার 1 কুলম্ব কী বলে, এগুলো কী বলে, এগুলো তোমরা জানো, আমরা পরেও বলবো, আরও টপিক যখন আসবে, মানে আর 1-2 পেজ পরেই, তখন তোমরা এগুলোর ব্যাপারে জানবে। আচ্ছা, তো আপাতত আমরা চার্জেসকে দুইভাবে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, কীভাবে? দেখো, একটা হয় পজিটিভ, একটা হয় নেগেটিভ। এবার পজিটিভ নেগেটিভ যখন দিয়েছি, দুটোর মানে নিশ্চয়ই আলাদা হবে। এবার এগুলো সব ছোটোবেলার কনসেপ্ট, সব তোমরা জানো। পজিটিভ মানে কি? ইলেকট্রনসের কমতি, তাই না? মানে ইলেকট্রন কমে গেছে, ইলেকট্রনের চার্জ কী হয়? নেগেটিভ হয়, তাই না? ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, তো যদি কমে যায় তাহলে কি পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো এটা, এই মানে এটা মানে লেস, ঠিক আছে, ইলেকট্রনস। আর নেগেটিভ মানে এমনি ওটা নিউট্রাল ছিল, ওর মধ্যে আরও ইলেকট্রন এসছে, তাহলে ওটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন বেড়ে যাচ্ছে। তো ঠিক আছে, একদম সিম্পল, কোনো না বোঝার মতো কিচ্ছু ছিল না।
একদম বেসিক কনসেপ্ট ক্লাস 10, 9 এগুলো জায়গায় আমরা পড়ে এসেছি এগুলো, ঠিক আছে। এবার ইলেকট্রনের চার্জটা কি এটাও আমরা জানি, কি হয় -1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর প্রোটনের চার্জ কী হয় 1.6 × 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। তো এখানে খালি পার্থক্যটা কি, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস নেই, ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। এটা গুলিয়ে ফেলো না পরীক্ষায়, মনে রাখো ইলেকট্রনে মাইনাস থাকবে, প্রোটনে প্লাস থাকবে, বাট দুটোর চার্জের যে কোয়ান্টিটি মানে যে ম্যাগনিটিউড এমনি এটা বাদ দিয়ে মানে মাইনাস প্লাস বাদ দিয়ে ওর দুটো সেম, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট টপিক যেটা ওটা হচ্ছে মাস কম্প্যারিজন। এবার চার্জকে আমরা দুই ভাগে ভাগ করলাম, পজিটিভ নেগেটিভ। এদের মাস কম্প্যারিজন করবো না? অবশ্যই করবো ভাই, আমরা তো যা পড়ি ওর ভেতরে ঢুকে ওর মধ্যে কী কী আমরা বার করতে পারি ওই নিয়ে আমরা এতদিন পড়ে এসেছি, ঠিক এইভাবেই পড়বো আমরা মাস কম্প্যারিজন। আচ্ছা, এ পজিটিভকে উঠালাম চলো, আর এ নেগেটিভকে উঠিয়ে নিলাম। আচ্ছা, আমি এক্ষুনি পজিটিভ মানে কি বললাম, ইলেকট্রন কমে যাচ্ছে, তাই তো? ইলেকট্রন যদি কমে যায় তাহলে তোমার কি মনে হয়, এটা একটা জিনিস আছে, ঠিক আছে, এটা একটা বল আছে, এই বলের পাশে আরও অনেকগুলো বল আছে, সবগুলো দড়ি দিয়ে বাঁধা, ঠিক আছে। ভাবো এর 200 গ্রাম ওয়েট বলটার, ঠিক আছে। তো এর 200 গ্রাম ওয়েট, আমি এখান থেকে 3টে বল সরিয়ে দিলাম, ওয়েট বাড়বে না কমবে? অবশ্যই কমবে, ব্যাস। তো এইভাবেই এখানে ইলেকট্রনস কম, তাহলে মাস ডিক্রিজ। নেগেটিভ, এখানে আমি আরও 5টা বল অ্যাড করে দিলাম, তো ওয়েট বাড়বে না কমবে? বাড়বে অফকোর্স, তাহলে এখানে মাস ইনক্রিজ। একদম সিম্পল, ঠিক আছে, এগুলোতে না বুঝার কিচ্ছু নেই, জাস্ট এইখানে একটা ডেফিনেশন আসতে পারে খুব বেশি হলে, পরীক্ষায় তাও দেয় না, এগুলো জাস্ট কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মাসও পড়ে নিলাম, এবার আরও একটা আমরা বেসিক জিনিস পড়বো, ঠিক আছে। ওটা হচ্ছে এই জিনিসটা, দেখে বুঝতে পারছো, লাইট চার্জেসের মধ্যে সবসময় কী হয়, অ্যাট্রাকশন আর রিপালশন? রিপালশন অফকোর্স, এটা আমরা জানি, এগুলো বেসিক কনসেপ্ট। লাইট চার্জেস রিপেল করে একে অপরকে, আনলাইট চার্জেস কী করে, অ্যাট্রাক্ট। একদম ছোটো ছোটো ইজিয়ার কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, এবার এই জিনিসটা তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। ওটা হচ্ছে ট্রাইবো ইলেকট্রিক সিরিজ। এবার এই সিরিজটা তোমরা যেই বই ফলো করো ওখানে থাকবে, ঠিক আছে। তো এটা তোমরা গুগলে সার্চ করলেও পাবে। তো এই জিনিসটা কী, যখন আমরা না দুটো সলিডকে ঘষবো তখন একটার মধ্যে থেকে নিশ্চয়ই ইলেকট্রন বেরোবে আর একটার মধ্যে থেকে নিশ্চয়ই ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে, মানে একটার মধ্যে বেরোবে একটার মধ্যে ঢুকবে, এটাকে বলি আমরা ট্রাইবো ইলেকট্রিক সিরিজ, ঠিক আছে। এই সিরিজটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, আমি তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সিরিজটা কীরকম দেখতে হয়। এই যে ট্রাইবো ইলেকট্রিক সিরিজ, এই যে এখানে ভালোভাবে ভালো আছে, এই প্লাস মানে হচ্ছে যেটা তোমার মানে ইলেকট্রন লুজ করবে, আর নেগেটিভ মানে এই দুটো ঘষলে যার মধ্যে ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে। এটাই হচ্ছে ট্রাইবো ইলেকট্রিক সিরিজ। তোমরা অনেক ভালো ভালো ছবি পেয়ে যাবে গুগলে, ঠিক আছে। তো এটা পড়ে নেবে, এটা তোমরা নোটও করে নেবে। তো ব্যাস, এটাই ছিল একটা ছোট্ট টপিক, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এর পরের ভিডিও থেকে আমরা মেন টপিকে ঢুকবো, ঠিক আছে। ভালোভাবে নোট করে নিও এটা। আর এই কনসেপ্টগুলো অবশ্যই মাথায় রাখবে, কারণ নেক্সট যতগুলো ভিডিও আসবে এরপর থেকে সবগুলো এই বেস থেকেই উঠে আসবে। থ্যাংক ইউ।